ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হলাম একটি প্রথ শিশু, এতিম শিশু। আমার বাবা আমাকে ছোটবেলা রেখে আমার বাবা ইন্তেকাল করে গেছে। আমার মা অন্যত্র বিবাহ হয়ে গেছে। ওগো নবীজি, বর্তমান যে আমার বাবা আছে, আমার বাবা আমাকে আদর করে না, আমাকে মহব্বত করে না, আমাকে অনেক সময় গালমন্দ করে, মারামারি করে। আজকে ঈদের দিন আমাকে মারামারি করিয়া ঘর থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য ছোট্ট ছোট ছেলেমেয়েরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করিয়া আনন্দ ফুর্তি করতেছে। ওগো নবীজি, আমি রাস্তার মধ্যে বসিয়া কান্নাকাটি করতেছি। আমার বাবা নাই বলে আমাকে কেউ পোশাক কিনে দেয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই পথ শিশুকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে এতিম শিশু, শুনো, আর কান্নাকাটি করতে হবে না। তোমার বাবা নাই তো কি হয়েছে, তোমার জানি রাখো, তোমার অবগতির জন্য আমি বলতে চাই, আজ থেকে আমি নবী মুহাম্মদ তোমার আব্বা হইয়া গেলাম। নবীজি বলেন, তোমাকে আর চিন্তা করতে হবে না, আজ থেকে আমি নবীজি তোমার আব্বা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই এতিম শিশুকে বাড়িতে নিয়া, বাড়ির মধ্যে যাইয়া সুন্দর করে গোসল করাইয়া নিজের নাতিদ্বয় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার, ছোট্ট ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সুন্দর সুন্দর পোশাক পরিধান করিয়া ওই এতিম শিশুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতে লাগলেন, ওগো আয়েশা, আজকে ঈদের দিন এক বন্ধু অপর বন্ধুকে উপহার দেয়, স্বামী তার স্ত্রীকে উপহার দেয়। ওগো আয়েশা, আমি নবীজি তোমাকে ঈদের দিনে কোনো কিছু উপহার দিতে পারি নাই। ওগো আয়েশা, শোনো, আমার সাথে যে দেখতেছো সে একজন পথ শিশু, এতিম শিশু। আয়েশা গো, আমি নবীজি ঈদের দিনে এই এতিম শিশুকে আমি তুমি আয়েশাকে উপহার দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতে লাগলেন, ওগো আয়েশা, আমি যে এতিম শিশুকে তোমাকে উপহার দিয়ে দিলাম, আয়েশা গো শুনো, তুমি কি জানো এই এতিম শিশু লালন পালনের কেমন মর্যাদা, কেমন ফজিলত? ওগো আয়েশা, যদি তুমি এই এতিম শিশুকে মহব্বত করতে যাইয়া, ভালোবাসতে যাইয়া, তার মাথার মধ্যে হাত বুলাইয়া দাও, তোমার হাতের নিচে যতটি তার চুল পড়বে, প্রত্যেকটি চুলের বিনিময়ে মহান আল্লাহ এক একটি নেকি তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি আরেকটি আদর্শ ছিল এতিম শিশুদেরকে মহব্বত করা, ভালোবাসা। প্যারে হাজিরিন, আরেকটি আদর্শের কথা বলে আমি আজকের এই বয়ানকে সংক্ষিপ্ত করব। নবীজির আরেকটি আদর্শ হলো অন্য কোন মানুষকে অবহেলা না করা। আমাদের সমাজে অনেক কিছু মানুষ আছে না বেকার, কিছু মানুষ আছে না, কিছু ফ্যামিলির মধ্যে কিছু মানুষ বেকার আছে না নাই? আছে, দেখা যায় ফ্যামিলির মধ্যে মানে 5 জন ভাই থাকলে 4 ভাই 3 ভাই দেয়, 4 ভাই দেখা যায় রুজি করতে পারে, 1 ভাই দেখা যায় কোনো কাজ করতে পারে না, এরকম আছে না? অনেক সময় দেখা যায় এই ভাই রুজি করতে না পারার কারণে, সে ব্যবসা বাণিজ্য না করার কারণে এই ফ্যামিলির সবাই তাকে অবহেলা করে না? সমাজের মানুষ তাকে অবহেলা করে। আল্লাহ নবী ফরমান, না, এটা আমি নবীর আদর্শ নয়। আমি নবীর আদর্শ হলো কোন অবহেলিত মানুষকে অবহেলা করা যাবে না। আর এই যে করে অবহেলিত একজন মানুষ আছে, আপনারা রুজি করতেছেন, আপনারা মনে করতেছেন সে যদি ব্যবসা যেত তাহলে আমাদের আরো প্রতিদিন 500 টাকা আসতো। আপনি জানেন না আল্লাহ তাআলা হতে পারে এই যে আপনার ঘরে অবহেলিত যে ব্যক্তিটি আছে, প্রতিবন্ধী যে মানুষটি আছে, ওই প্রতিবন্ধী অবহেলিত মানুষের জন্য আল্লাহ আপনার রিজিকের মধ্যে, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দিতেছেন, আপনি জানেন না। বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্য কোনো মানুষকে অবহেলা করা যাবে না। প্যারে হাজিরিন, আজকে নবীজির কয়েকটি আদর্শের কথা বললাম। 1 নম্বর আদর্শ হলো সালাম করা। কি করা?
সমাজের মধ্যে সালামের আদান প্রদান করা। 2 নম্বর হলো আল্লাহ তাআলাকে বেশি করিয়া স্মরণ করা। নবীজির আরেকটি আদর্শ হলো কোনো মানুষ যদি আপনার সাথে অন্যায় করে অনায়াসে তাকে মাফ করে দেওয়া। আরেকটি আদর্শ হলো এতিম এমনকি ছোট্ট ছোট ছেলেরা যারা আছে তাদেরকে মহব্বত করা, ভালোবাসা। 5 নম্বর যে আদর্শের কথা বললাম সেটি হলো অবহেলিত মানুষদেরকে অবহেলা না করা, তাদেরকে আদর সম্মান করা। এই 5টি আদর্শের কথা বললাম। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আরো নবীজির আদর্শের কথা, নবীজির সিরাত থেকে আলোচনা করা হবে। আজকের যে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমাদের সবাইকে নবীর আদর্শে আজকে যে কয়েকটি আদর্শের কথা বললাম আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি এই আদর্শের আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।